ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও মেলে না প্রবেশের অনুমতি। মাঝে মধ্যে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হলেও তথ্য দিতে বা কথা বলতে রাজি হন না কেউ। এমন চিত্র বিপিসি, পদ্মা ও যমুনা অয়েল, ইস্টার্ন রিফাইনারি সহ বিভিন্ন তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়ের। এসব প্রতিষ্ঠানে প্রবেশাধিকার না থাকায় সংবাদ সংগ্রহে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হয় গণমাধ্যম কর্মীদের। দেশে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এর অধীনে পদ্মা, মেঘনা, যমুনা সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো তেল বিক্রি করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে তেল বিপণনকারী সব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনিয়ম, ঘুষ বাণিজ্য ও তেল চুরির বহু অভিযোগ উঠেছে। তবে বড় সারের অনুমতি ছাড়া কোনো গণমাধ্যম কর্মীকে বিপিসি, পদ্মা, যমুনা অয়েল ও ইস্টার্ন রিফাইনারি সহ তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। কোনো ধরনের তথ্য দিতেও অপারগতা জানান কর্মকর্তারা। তথ্য বা বক্তব্য দেওয়া বিপিসির চেয়ারম্যানের নিষেধ আছে। কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের এমন কথা বললেও খোদ চেয়ারম্যান জানান ভিন্ন কথা। তার দাবি, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। না, এটা কেন হবে? এটা তো হওয়ার কথা না। এই যে আমি কথা বললাম আপনার সাথে, এই তথ্যটা তো জনগণ জানলে তাদের অধিকার জানা, এটা জানবে, অসুবিধা। ম্যানেজমেন্টের উচিত যারা প্রশাসনে আছে সাংবাদিকদেরকে কথা বলা, তাদের সাথে সহযোগিতা করা, যাতে করে আমার ভুল ত্রুটি যাতে আমি বুঝতে পারি, কারেক্টিভ মেজার যাতে আমি নিতে পারি। আমি যদি তাদেরকে কাছেই আসতে না দেই, তাহলে আমি আমার ভুলটা বুঝবো কীভাবে? সম্প্রতি গোয়েন্দা সংস্থার দেয়া প্রতিবেদনে তেল চুরির সাথে শক্তিশালী চক্রের জড়িত থাকার বিষয়টি সামনে এসেছে। এমন পরিস্থিতিতে দুর্নীতিবাজদের ঠেকাতে নজরদারি বৃদ্ধি ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।